আচ্ছা, আজকে আমরা করতে যাচ্ছি এই ফোনটার ক্যামেরা টেস্ট। দিস ইজ গুগল পিক্সেল 7। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা একেবারে রেগুলার লাইফের মতো করতে যাচ্ছি, যেমন ডে লাইট, লো লাইট, শাটার স্পিড, মানে একেবারে ইন টোটাল ক্যামেরার ভিতরে যা আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। যেমন এই ভিডিওটা শ্যুট করতেছি আমরা গুগল পিক্সেল 7-এর মেইন সেন্সর দিয়ে 4K 30 FPS। আচ্ছা, তাহলে চলে আসলাম আমাদের স্টুডিওতে আমার লাস্ট কয়েকদিন পিক্সেল 7-এর ক্যামেরা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে। আচ্ছা দেখেন, বর্তমানে 90% মানুষই পিক্সেলের ফোনগুলো কিনে শুধুমাত্র ক্যামেরার জন্য, বাট তারা হয়তো নিজেরাও জানে না যে পিক্সেলের ক্যামেরা আসলে কতটুকু বেটার। এখন দেখেন, একটা ফোনকে কিন্তু তার শুধুমাত্র ক্যামেরা দিয়ে বিচার করলেই হয় না। যেমন আপনার ভিডিও কোয়ালিটি বলেন, ফটো কোয়ালিটি বলেন, এরপরে আপনারা ডে লাইট পিকচার্স কোয়ালিটি বলেন, দেন লো লাইট বলেন, তো এরকম কিন্তু আরও অনেক কিছু থাকে। অ্যান্ড এই সব কিছু মিলেই কিন্তু একটা পারফেক্ট ক্যামেরা ফোন হয়। কিন্তু এই পিক্সেল 7টার ক্যামেরা ইউজ করে আমি লাস্ট কয়েকদিনে একটু হতাশ হয়েছি, বাট একটু দাঁড়ান, আপনাদের সাথে শেয়ার করতেছি। আচ্ছা, পিক্সেল 7টা 32,000 টাকায় কিনতে চাইলে আপনারা A1 গ্যাজেটের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের সব হচ্ছে গিয়ে আপনার বরিশালের ফাতেমা সেন্টারের 4 তলাতে। অ্যান্ড তাদের কাছে নট অনলি পিক্সেল 7 আর অনেক ফোন অ্যাভেলেবেল আছে। তাদের কন্ট্যাক্ট ডিটেলসটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন, যেহেতু একটা ক্যামেরা টেস্টিং ভিডিও, তো আপনাদের সাথে আমাদের আজকের ভিডিওটার কিছু মেইন টাইটেলগুলো একটু শেয়ার করে দিই। যেমন আজকের ভিডিওটা আমাদের থাকবে মেইন ক্যামেরার ফটো কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, দেন আলট্রা ওয়াইড সেন্সরের ফটো কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, এবং ফ্রন্ট ক্যামেরার ফটো কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি। এবং এই তিনটে সেন্সরই আপনার লো লাইটের ফটোগ্রাফি থাকবে, ভিডিওগ্রাফি থাকবে। বাট আপনারা একটা ফোনে রেগুলার লাইফে যেরকম ক্যামেরা ইউজ করেন, একেবারে আমি ঠিক সেরকমই আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা, আজকের ভিডিওটা একটু ইনফরমেটিভ টাইপ হতে পারে, যার জন্য ভাবতেছি আপনাদের সাথে একটু বসে বসে রিভিউ করব। আশা করি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আচ্ছা যাই হোক, ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটু ফোনটার ক্যামেরা স্পেসিফিকেশনটা জানাই দিই। যেমন ফোনটার ব্যাক সাইডে পাচ্ছেন আপনারা ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে থাকছে আপনার 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, অ্যান্ড সাথেই থাকছে আপনার 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে থাকছে আপনার 10.8 মেগাপিক্সেলের একটা সেন্সর। বাট আমার বুঝে আসে না যেখানে 0.8 মেগাপিক্সেল কেন লাগাইছে। আচ্ছা যাই হোক, মোটামুটি তাহলে আপনাদের ফোনটার ক্যামেরা স্পেসিফিকেশন তো দেখে নিলেন। আচ্ছা, আজকের ভিডিওটা আমরা শুরু করবো ফোনটার মেইন সেন্সরের ভিডিও কোয়ালিটি দিয়ে। আচ্ছা, আপনারা এই ভিডিওটাই দেখেন, 4K-তে 30 FPS রেকর্ড করছি, বাট ব্যাকগ্রাউন্ডে যে গাছপালাগুলো আছে আপনি একটু ওদিকে ফলো করেন, দেখেন কীরকম মনে হইতেছে। এখন আমি 4K-তে ভিডিও শ্যুট করছি, বাট আমার কাছে মনে হইতেছে এটা 720p-তে করছি, এরকম একটা কোয়ালিটি। এবং যদি আমার ফেসটার দিকে একটু লক্ষ্য করেন, সেখানে দেখবেন যে কালার সাইজটা না এখন ঠিকঠাক মতো নাই, বাট এইটা একটু জুম নিলে একেবারে ভিডিওর অবস্থা খুবই বাজে হয়ে যায়। যাই হোক, এই ভিডিওটা বাদ দিলাম। এইটা দেখেন, সেম একই রকম। আপনারা যদি একটু আকাশটার দিকে লক্ষ্য করেন, কোনো কিছুই নাই। অ্যান্ড যদি আকাশের নিচে যদি আপনারা গাছপালাগুলো দেখেন, সোজা কথা শ্যাডো এরিয়া হ্যান্ডেলিংটা যদি আপনারা দেখেন, এছাড়া যদি ভিডিওটার একেবারে কালার সাইজটা বলেন, যেমন গাছপালাগুলো একটু সবুজ থাকবে, দেন আকাশটা একটু ডাইনামিকনেস ম্যানেজ করবে, শ্যাডো এরিয়াটা ভালো থাকবে। বাট এই ভিডিওটা আমার কাছে কোনো কিছুই পারফেক্ট লাগতেছে না। যেমন আমি কয়েক জায়গায় কিন্তু পিক্সেল 6 প্রোটার একটা ক্যামেরা টেস্টের ভিডিও করছি, অ্যান্ড ওইখানে কিন্তু আমি আপনাদের সাথে সব কিছু আপনাদেরকে পজিটিভ শেয়ার করছি, বিকজ আমার কাছে ওইটার ক্যামেরাটা আসলেই ভালো লাগছে। কিন্তু আপনারা যদি এই ভিডিওটা দেখেন, এইখানে আবার মোটামুটি ঠিক আছে, এবং এখানে আলট্রা ওয়াইড সেন্সর এবং মেইন সেন্সর দুইটাতেই ভিডিও করছি, আর রেজাল্টটা আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে। এখানে যে আপনারা ডাইনামিক রেঞ্জ ম্যানেজটা দেখেন, সে সাথে শ্যাডোরি হ্যান্ডেলিং, দুইটাই একই সাথে বেশ ভালো রকম ব্যালেন্স করতে পারছে। আচ্ছা, এখন আসতেছি আমরা মেইন ক্যামেরার লো লাইট ভিডিও কোয়ালিটি দিয়ে, যেটা একেবারে অ্যাভারেজ। তবে আমার কাছে আমার যে পার্সোনাল ফোনটা S20 FE, ওইটার থেকে কিন্তু এটার ভিডিও কোয়ালিটি ভালো লাগছে। আপনারা যদি মোটামুটি ভিডিওটা লক্ষ্য করেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন। অবশ্যই একটা ফোনের সেন্সর কিন্তু লো লাইটে কখনোই এরকম ভালো দিতে পারে না। বাট পিক্সেল 7টা একেবারে যে খারাপ তা না, যা ছিল মোটামুটি লো লাইটের ভিডিওটা ঠিক ছিল। তবে ডে লাইট কন্ডিশনের যে ভিডিও কোয়ালিটি আমার কাছে আসলে কি বলবো, ভালো লাগেনি জাস্ট। এখন যদি ফোনটা আমরা একটু আলট্রা ওয়াইড সেন্সরে আসি, দেখেন এই ভিডিওটার আপনার ডাইনামিক রেঞ্জ ম্যানেজমেন্টটা একেবারে পারফেক্ট ছিল আমার কাছে। কিন্তু ডাইনামিক রেঞ্জ ম্যানেজমেন্ট করতে দিয়ে আপনার শ্যাডো এরিয়া হ্যান্ডেলিংটা দেখেন কী অবস্থা করে ফেলাইছে। বাট ডাইনামিক রেঞ্জটা কিন্তু বেশ ভালো রকম ম্যানেজ করতে পারছে, এখানে শ্যাডো এরিয়া হ্যান্ডেলিংটা মিসম্যাচ করে ফেলছে। বাট আলট্রা সেন্সরে যদি আপনারা একেবারে পারফেক্ট লাইটিংয়ে ভিডিও করেন, তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন। এছাড়া তেমন ভালো আমার কাছে মনে হয় না। এবং আপনারা কিন্তু যখন 4K-তে ভিডিও শ্যুট করবেন, তখন মেইন ক্যামেরা এবং আলট্রা ওয়াইড ক্যামেরার মাঝে শিফট করতে পারবেন। আপনারা দেখেন লেন্স শিফটিংটা আপনার কাছে কেমন লাগছে। হ্যাঁ, তবে যদি ফ্রন্ট ক্যামেরা শিফট করার অপশন থাকতো, সেক্ষেত্রে কিন্তু আরও বেটার হতো। আচ্ছা যাই হোক, যদি আপনাদেরকে এবার একটু ফ্রন্ট ক্যামেরার কথা বলি, হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরার ভিডিওটা সাধারণত কোনো ফোনেই ভালো হয় না। বাট এইখানে আপনারা কিন্তু ফ্রন্ট ক্যামেরায় 4K-তে 60 FPS ভিডিও করতে পারবেন। আর ভিডিও রেজাল্টটা হ্যাঁ অ্যাভারেজই বলবো, কারণ ফ্রন্ট ক্যামেরার যেহেতু কোনো ফোনই ভিডিওটা ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারে না, তো
তো পিক্সেল 7টা যা ছিল মোটামুটি এভারেজ। আচ্ছা দাঁড়ান, আরেকটা জিনিস বলতে আপনাদেরকে বলে গেছি, যেমন এটার মেইন সেন্সরে কিন্তু আপনারা ওয়াইএস প্লাস ইএইচ সাপোর্ট পাচ্ছেন। অ্যান্ড যখন এটা ওয়াইএস প্লাস ইএইচটা অন থাকবে তখন কিন্তু এইটা থেকে আপনারা বেশ ভালো রকমের একটা স্টেবিলাইজেশন পাবেন, যেটা আপনারা এখন স্ক্রিন হয়তো দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা কথা আছে, আপনারা যখন পিক্সেলের ফোনগুলো কিনবেন তখন তো আবার বাই ডিফল্ট ইএইচটা অন করা থাকবে, বাট ইএইচটা যদি একটু অফ করেন তাহলে আপনারা ডিফারেন্সটা দেখতে পারবেন। যেমন দেখেন, ডান পাশে আছে আপনার ওয়াইএস প্লাস ইএইচ অন করা এবং বাম পাশে আছে কি আপনার শুধুমাত্র ওয়াইএস অন করা। এখন দুইটা ভিডিওর ডিফারেন্সটা হয়তো আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড এইটাই হচ্ছে কি আপনার ইএইচের খেলা। আচ্ছা, আরেকটা কথা, যাদের পিক্সেল ফোনগুলোতে অলরেডি অ্যান্ড্রয়েড 14-এর আপডেট করা আছে, বা আপনারা ফোনগুলো কিনে যদি অ্যান্ড্রয়েড 14-এর আপডেট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সিনেম্যাটিক মোডে ভিডিও করতে পারবেন পিক্সেল 7-এও। সিনেম্যাটিক ভিডিও কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে আর কি। তবে এখানে আপনারা 4K সাপোর্ট পাচ্ছেন না, ফুল এইচডি 30 FPS ভিডিও করে শুধুমাত্র মিড সেন্সর দিয়ে। তবে যদি এখানে ডিজিটালভাবে যদি আপনার 2x বাটনটা দিত তাহলে রেজাল্ট আরও ভালো পাওয়া যেত। বাট সিনেম্যাটিক ভিডিওটা যদি বলেন, আমার কাছে মোটামুটি ঠিকঠাক আছে। দেন আপনার ব্যাকগ্রাউন্ডের ব্লারটা ঠিকঠাক মতো ধরতে পারছিল। আচ্ছা দেখেন, পিক্সেল 7টার যে ভিডিও কোয়ালিটির কথা তখন আপনাদেরকে বললাম, এইখানে হয়তো আপনাদের অনেক মতামত থাকতে পারে, হয়তো বলবেন যে আপনার পিক্সেল 7টার ক্যামেরাতে সমস্যা আছে। না ভাই, পিক্সেলটা যদি সমস্যা থাকতো তাইলে আপনার ফটো সেকশনেও এটা ঝামেলা বাজতাম। বাট আমার কাছে এটার ভিডিও কোয়ালিটিটা একটু বেশি খারাপ মনে হয়েছে ফটো কোয়ালিটির তুলনায়। এখন আপনাদেরকে একটু আস্তে আস্তে ফটো কোয়ালিটির কথা বলবো। যেমন এই ছবিগুলো দেখেন, একেবারে জাস্ট ক্যামেরা ওপেন করছি, ক্লিক করছি, অ্যান্ড রেজাল্ট ঠিক এমন পাইছি। দেখেন হাই ডাইনামিক রেঞ্জ ম্যানেজমেন্টটা কী সুন্দর, একেবারে আকাশের প্রত্যেকটা মেঘও কিন্তু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। অ্যান্ড সেই সাথে যদি আপনারা শ্যাডো এরিয়া হ্যান্ডেলিংটা দেখেন, ছবিগুলো আপনারা একটু দেখেন, এরপরে আমার সাথে শেয়ার করেন আর কি। মানে সোজা কথা বলতে হচ্ছে যে জাস্ট ওপেন অ্যান্ড শ্যুট, মানে ক্যামেরাটা ওপেন করবেন আর ছবিগুলো তুলবেন, ওই জায়গাটায় পিক্সেলটা কিন্তু বেশ ভালো কাজ করতে পারছে আমার কাছে। আচ্ছা, শুধুমাত্র এইটাই না, আপনাদেরকে কিছু হিউম্যান শট দেখাই। যেমন ছবিগুলো দেখেন, প্রত্যেকটা যেমন আপনার ফেসের কালার একুরেসি দেওয়া, দেন কন্ট্রাস্ট, আপনার ব্যাকগ্রাউন্ডের লাইটিংটা সব কিছু হ্যান্ডেল করে আপনাদেরকে একেবারে ন্যাচারাল ছবি দেওয়ার চেষ্টা করে। অ্যান্ড আপনারা কিন্তু এই ফোনটাতে কোনো রকমের টেলিফটো লেন্স পাচ্ছেন না, বাট পোর্ট্রেট মোডে ছবি তোলার অপশন আছে এইটাতে। আর পোর্ট্রেট ছবিগুলো দেখতে আমার কাছে যথেষ্টই ভালো মনে হয়েছে। আচ্ছা, পোর্ট্রেট ছবিগুলো হয় কি, আপনার যে ব্যাকগ্রাউন্ডের ব্লারটা এইটা একটু বেশি পরিমাণে দেয়, বোঝা যায় যে ব্যাকগ্রাউন্ডে একটা আর্টিফিশিয়াল ব্লার আছে। আর এছাড়া যদি মোটামুটি দেখেন, পোর্ট্রেট ছবিগুলো ঠিকঠাক আছে, এজ ডিটেকশনের কোনো রকম মিস নাই। বাট এমনিতে পোর্ট্রেট ছবিগুলো দেখতে কিন্তু আইকেসি লাগে, সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড। অ্যান্ড মেইন সেন্সরের পাশাপাশি যদি আপনারা আলট্রাওয়াইড সেন্সরটা দেখেন, হ্যাঁ আলট্রাওয়াইড সেন্সর নিয়ে আপনাদেরকে আলাদাভাবে কিছু বলবো না, জাস্ট দুইটা মাত্র ডিফারেন্স আছে। মেইন ক্যামেরা পাচ্ছেন আপনারা 50 মেগাপিক্সেলের এবং আলট্রাওয়াইড লেন্সটা পাচ্ছেন 12 মেগাপিক্সেলের। তো সেক্ষেত্রে ডিটেলসটা একটু কম থাকবে, এইটি একেবারে স্বাভাবিক। নাম্বারটা হচ্ছে কি কালার শিফটিং। হ্যাঁ, কালার শিফটিং আছে, যেগুলো আপনারা হয়তো পিকচার্সগুলোতে লক্ষ্য করতে পারছেন। অ্যান্ড এই দুইটা ছাড়া আর তেমন কোনো আমার কাছে ডিফারেন্স মনে হয় নাই সেন্সর এবং আলট্রাওয়াইড সেন্সরে। দেন লো লাইটে আসলে কিন্তু খেলাটা একেবারে ঘুরে যায়। মানে এইখানে আমার মনে হয় না পিক্সেলের চেয়ে অন্য কোনো ব্র্যান্ড আপনাদেরকে লো লাইটে এইরকম পিকচার্স কোয়ালিটি দিতে পারবে। দেখেন লো লাইটে কিন্তু এমনিতেই শাটার স্পিডটা স্লো হয়ে যায়, বাট একটু যদি আর্টিফিশিয়াল লাইট থাকে সেখানে আপনারা শাটার স্পিডটা অনেক ভালো পাবেন। যেমন S20 এর সাথে যদি আমি শাটার স্পিডটা কম্পেয়ার করি, দেখেন এখন যে লাইটিং কন্ডিশনটা আছে এখানে কিন্তু আপনারা মোটামুটি সব সিমিলার পাচ্ছেন শাটার স্পিডটা। কিন্তু যদি এবার আলোটা একটু কমাই দিই, দেখেন অবভিয়াসলি পিক্সেল 7টা তো শাটার স্পিডটা আপনার পিক্সেল 7-এর লো লাইট অবশ্যই বেটার পাবেন। অ্যান্ড নাইট মোডে কিন্তু আমি আসলেই অনেকটা ইমপ্রেস হয়েছি পিক্সেল 7টা ইউজ করতে চাই। বাট পিক্সেলকে আমি নাইট মোডের কিং বলতে বাধ্য হয়েছি। আপনার যে ছবিগুলো আমি দেখাইছি আমার স্যামসাংয়ের যে S20 এফিটা আশেপাশেও নাই। অ্যান্ড আপনাদের সাথে তাহলে আর তেমন কিছু বলার নেই আমার পিক্সেল 7টা নিয়ে। অ্যান্ড যা শেয়ার করার আপনাদের সাথে কিন্তু একেবারে ভিডিওর প্রথম থেকেই শেয়ার করতে আসছি। তো সেক্ষেত্রে এখন আপনাদের একেবারে শেষে এসে বাইং ডিসিশন দিতে যাচ্ছি না। আপনারা হয়তো দেখে একটা আন্দাজ করতে পারছেন যে পিক্সেল 7টার ক্যামেরার আসলে কীরকম, ভিডিওগ্রাফি কেমন। অ্যান্ড আপনার যদি পছন্দ হয় তাহলে পিক্সেল 7টা কিনতে পারেন। বাট আমি রিকমেন্ডেশন করবো পিক্সেল 7টা দেখেন, যদি আপনার প্রাইজিংয়ে সমস্যা থাকে দেখেন। বাট এইবার যদি 6 প্রোটা পাওয়া যাচ্ছে ওইটাও দেখতে পারেন। অ্যান্ড পিক্সেল 7 প্রোটার দাম 40,000 আশেপাশে, অ্যান্ড ওইটাও কিনতে পারেন। আর পিক্সেল 7টা নিয়ে আপনাদের সাথে বলছিলাম 3টা রিভিউ করবো, 2টা অলরেডি হয়ে গেছে অ্যান্ড ফুল রিভিউ আগামী কয়েকদিনের ভিতরেই চলে আসবে। সো সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলটি বলবে না। অ্যান্ড এর সাথে আমরা ভিডিওটা এইখানে শেষ করতেছি। ফুল রিভিউতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। Thanks!